আচ্ছা, ইয়া করো। ও, তুমি হ্যাঁ একদম ফার্স্টে মনে করো, হ্যাঁ, একদম রেকর্ড ফার্স্টে হইতেছে। মনে করো হোয়াটসঅ্যাপে আসো, ঠিক আছে? হুম। এই হোয়াটসঅ্যাপের লিঙ্ক থেকে তুমি কিভাবে তুমি হচ্ছে ল্যাপটপে ঢুকতেছো বা কি, এগুলো সব কিছু দেখায়। আচ্ছা, প্রথমে দেখো যে টেক্সট মোড আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে একটা, আচ্ছা ঠিক আছে, এখানে এই টেস্ট মোড ঢুকলাম, একটা টেস্ট, যেখানে একটা টেস্ট ঢোকার পরে অ্যাড কোশ্চেন। আমি হয়তো লিঙ্ক দিয়ে হুম দিব, কোশ্চেন ক্রিয়েট করে দিব। আর যদি না ক্রিয়েট করা থাকে তাহলে এখানে মাল্টিপল চয়েসে ক্লিক করবা, ক্লিক করলে কোশ্চেন অ্যাড হতে থাকবো। হুম তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করবো, তাহলে বাড়তে থাকবে যে এখানে দেখছে তিনটা হয়েছে, যতগুলো সম্ভব অ্যাড করতে পারবো। মানে 30টা থাকলে 30টা অ্যাড করবা, 50টা থাকলে 50টা, এরকম অ্যাড করবা যতটুকু, হুম যতগুলো থাকবে, ঠিক আছে। হুম আচ্ছা, তারপর যে কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেন অনুযায়ী টাইপ করবা। আর এটা ডকুমেন্টেশন হলো আস্কি ম্যাথে, আস্কি ম্যাথ এইখানে। হুম। একটু একটু স্লোলি বলো, আবার প্রথম থেকে একটু বলো আস্তে আস্তে। বুঝলেন আমার কথা বলা? আচ্ছা, প্রথম থেকে বলো একটু। হ্যাঁ, আর ওভারভিউ সমস্যা দাও। নাই, যা বলছি ওগুলা আমি আসল কথা এখন বলবো, দেখো। হুম এই যে এই ওয়েবসাইটে দেওয়া আছে যে আজকে ম্যাথ গুলো কিভাবে করতে হয়, ঠিক আছে। যেমন ধরো যে প্লাসের জন্য হুম প্লাস ক্লিক, প্লাস আইকন ই করলেই, টাইপ করলেই এসে পড়বে। তারপর হলো যে মাইনাসের জন্য মাইনাস, হুম আর গুণ ডট চিহ্নের জন্য অ্যাস্টেরিক সিম্বল অথবা সি ডট, যে কোনো একটা কিছু লিখলেই এসে পড়বে। আচ্ছা, আমি দেখাচ্ছি। এখানে যেমন যেমন ধরো একটা কোশ্চেন লিখবো। আচ্ছা, প্রথমে হুম কোশ্চেন লেখার সময় কি করবে, যে এখানে ইনসার্ট ম্যাথ, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে একটা বক্স আসবে, হুম যেরকম পপ আপ একটা বক্স আসবে। এখানে তুমি কোশ্চেন গুলো লিখবা। হুম। সাপোজ লিখবা যে আচ্ছা। এ প্লাস বি প্লাস সি ইন্টু হুম ডি। আমি লিখলাম, অ্যাস্টেরিক চিহ্ন দিছি, এখানে কিন্তু আসছে ডট। বুঝতে হুম বুঝতে হুম পারছো? আচ্ছা, সবসময় যদি হুম হুম কোশ্চেন লেখো, কোশ্চেন লেখার সময় যে ডিসপ্লে ইন লাইন উইথ টেক্সট, এটা সবসময় চেক করে দিবা, হুম টিক করে দিবা, টিক করে দেওয়ার পর ওকে মারবা। এটা এসে বললো। তারপর যদি আরো হুম কিছু লেখা লাগে, যে অন্য অন্য কোনো ইকুয়েশন, সাপোজ আমি বাঘের ইকুয়েশন লিখবো, বা গুণের ইকুয়েশন আরেকটা আছে যে হুম ক্রস চিহ্ন, এ হুম প্লাস বি ক্রস সি। আমি ডাবল এক্স দিছি, এখানে হুম কিন্তু গুণ চিহ্ন এসে পড়ছে, মাল্টিপ্লাই চিহ্ন, তাই না? হুম। তারপর কি দিবা, এরকম করে সবগুলা যদি ইকুয়েশন থাকে ইকুয়েশন লিখবা। আচ্ছা, আবার আছে যে আচ্ছা, আর দেখাচ্ছি। ইন্টিগ্রেশন বলো। আচ্ছা, ইন্টিগ্রেশনে যেমন লিখে না, তো ইন্টিগ্রেশন কিভাবে আনবো? আচ্ছা, ধরো ওটা পরে দেখাচ্ছি। আরেকটা দেখায় যে বাঘের ক্ষেত্রে জাস্ট মানে আমরা শোনো, এখানে যেগুলো আছে এগুলো মোটামুটি হুম ক্যালকুলেটরের মতো, ক্যালকুলেটর যেরকম ভাবে লেখা ওরকম ভাবে লিখলে হয়ে যাবে। যদি বাঘের ক্ষেত্রে লেখো যে 7/3, এটা এই যে বাঘ চিহ্ন দিলে এসে হতেছে 7/3, 7/3 হুম এসে হুম হচ্ছে, দেখছো? এখানে দেওয়া আছে হুম ডকুমেন্টেশনটা সুন্দর করে, কি কি দিলে কি আসে, যে 2/3 ক্লিক করলে এরকম আসবে। তারপর 2 টু দি পাওয়ার কিউবের জন্য যেরকম টু, এই চিহ্ন, তারপর 3 দিবা, 2 টু দি পাওয়ার কিউব আসবে। আচ্ছা, তারপর হলো যে স্কোয়ারের ক্ষেত্রে, মানে রুটের ক্ষেত্রে স্কোয়ার রেখে এক্স, মানে যে ভ্যালুটা দিবা সেটা স্কোয়ার এক্স এসে পড়ছে। আবার হুম স্কোয়ার রুট, মানে যদি তোমার 4 রুট থাকে, 5 রুট থাকে, এখানে 5 দিবা, 4 দিবা, এখানে 4 5 আসবে। আচ্ছা, তুমি আর কি বললো, যে লিমিটের ক্ষেত্রে নাকি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে? ইন্টিগ্রেশন বলো, আবার উপরে আপার লিমিট বা লোয়ার লিমিট থাকে না, ওই আচ্ছা, সময় এই যে কি যেমন করব? ধরো যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে ইন্ট লিখবা, ইন্ট লিখলে এই সাইনটা আসবো, ইন্টিগ্রেশন সাইন। আচ্ছা ঠিক আছে, আমি হুম দেখাচ্ছি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। ইকুয়েশনে গেলাম, যাওয়ার পরে ইন্টিগ্রেশন, যে এখানে দেখলাম কি ইন্ট, ইন্ট লিখলাম, লেখার পরে এখানে হুম একটা বসে চিহ্ন। এখানে যদি আপার লিমিট লোয়ার লিমিট সাপোজ 0, আর আপার লিমিট হলো 1, এরকম হুম করে দিলে এসে পড়বে, বুঝতে পারছো? মানে এই যে আন্ডারস্কোর, এটা হলো লোয়ার লিমিট। আর এই যে এই চিহ্নটা দিলে হায়ার স্কোর বা যে এইটা আছে না, হাইস্ট স্কোরটা আছে না, সেটা আসবে, হাইস্ট ভ্যালুটা আছে সেটা আসবে। হুম হুম। বুঝতে পারছো আচ্ছা, এরকম করে? তারপর মিডলের মান, হুম। তারপর মিডলের মান কিভাবে আসে? যদি মনে করো এই যে ইন্টিগ্রেশন আপার লিমিট আর লোয়ার লিমিট লিখলাম, হ্যাঁ, তারপর আচ্ছা, মাঝখানে আবার একটা। লিমিট লোয়ার লিমিট লেখা, তারপরে এখন যেমন ধরো এক্স ডিএক্স শেষ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে স্পেস দিয়ে যখন নাকি আমরা পরে ইয়েটা লিখবো ফাংশনটা, তখন হচ্ছে এখানে হ্যাঁ, এখানে যা সামনে যা ফোর লাগবে করে। সব এসে পড়বে। আচ্ছা, আচ্ছা, তারপর আরো এরপরে। দেখাচ্ছি। এই যে দেখো এখানে বিভিন্ন সিম্বল আছে। সিম্বলের জন্য যে একটা আছে ডেল্টা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের জন্য নাবলা। আবার প্লাস মাইনাসের জন্য এই যে তুমি প্লাস মাইনাস সাইন দিয়েও করতে পারো, আর পিএম লিখতে পারো,
যে কোনো একটা লিখলে এইটা এরকম আসবে। হুম। আচ্ছা, বুঝছো? ইয়া ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি করব? হ্যাঁ, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। আচ্ছা ধরো নিচে দিকে যাইতেছে, নিচে ম্যাট্রিক্স আছে। আচ্ছা, এই যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেরকম, এরকম করলে এরকম আসবে, অথবা তুমি ট্রায়াঙ্গেল যদি দেখো তাহলে আসবে। আর আরেকটা হলো যে অ্যাঙ্গেলের ক্ষেত্রে এরকম দিলে এরকম অ্যাঙ্গেল আসবে, মানে দেখলেই বুঝতে পারবা যে কোনটা দিয়ে কি আসবে, মানে কয়েকদিন করতে করতে হুম বুঝতে পারবা। আবার বিভিন্ন যে ইয়ের ক্ষেত্রে, যে ইমপ্লাইস এর ক্ষেত্রে ইকুয়াল আর এই সাইনটা দিলে এটা ইমপ্লাইস আসবে। আর এরো চিহ্নের ক্ষেত্রে আসলে একই রকম, যে মাইনাস আর একটা অ্যাঙ্গুলার চিহ্ন, হুম এই যে এরো, রাইট এরো আসবে, যে এটা দিলে এটা আসবে। সবকিছু এখানে দেওয়া আছে ডকুমেন্টেশনটা। তারপরে যে হ্যাট ভেক্টর, ভেক্টর দিলে ভেক্টর সাইন আসবে উপরে। ভেক্টরটা দেখা দিব। দেখাও। আচ্ছা, এখানে দেখাচ্ছি ইনসার্ট ম্যাথ, এখন আমি ভেক্টর করবো, ভেক্টর এফ ইকুয়াল। আচ্ছা, এটা হচ্ছে ভেক্টর সাইন আসে বসছে এখন। ওয়ান, আচ্ছা টু। এখন যদি হ্যাট চিহ্ন দিতে চাও তাহলে হ্যাট দিতে হয়, হ্যাট আই, হ্যাট চিহ্ন আসে বসছে দেখছো, প্লাস থ্রি হুম হ্যাট জে, জের উপরে হ্যাট আসে পড়বে, প্লাস ফোর হ্যাট কে। মানে হ্যাট চিহ্ন দিলে হুম যে, যে হ্যাট চিহ্ন দেওয়ার পর যেটা লাগবে সেটার উপরে হ্যাট চিহ্ন এসে পড়বে অটোমেটিক্যালি। তারপর ওকে। হুম আচ্ছা ঠিক আছে, তারপরে হলো এখানে কি আছে, এই যে ডেল্টা আছে, এটা এই সাইন, তারপরে হলো ডেল্টা। হুম এখানে সবই দেওয়া আছে, কোনটা কোনটা লিখলে ঠিকই আসবে। তারপর পাই, পায়ের জন্য এই যে এটা, পাই এটা। তারপর হলো সিগমা আছে, ওমেগা আছে, এখানে সবই আছে, যেগুলো যেগুলো লাগে যখন যেটা আসে সেটা ইউজ করো। আর একটা হলো যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেওয়া আছে যে কিভাবে আর লিখতে হবে। ক্ষেত্রে বলতেছো যে তোমার ওই যে আমরা উপরে তীর চিহ্ন যেটা থাকে ওইটা উপর দিয়ে দিলে হয়ে যায় নাকি? কোনটা? মানে একটা ত্রিভুজ থাকে কেন? মনে করো টু কিউব থাকবে, এখন টু লেখার পরে উপরে হেড টাইপের যে চিহ্নটা থাকে ওইটা দিয়ে তারপর হচ্ছে থ্রি লিখলে হবে, তাই তো? হুম 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 হুম, দেখা দিব। আচ্ছা। না না, ওটা দেখা যেতে হবে না। আচ্ছা, টু টু দিবা, যেমন ধরো 100 দিবা, টু তারপরে 100 দিবা, শেষ, 100 100। ওকে, বুঝতে পারছি। এরকম করি। আচ্ছা। আচ্ছা, ম্যাট্রিক্সটা দেখো। আচ্ছা, ম্যাট্রিক্সে যে দেখো, ম্যাট্রিক্সে কিভাবে লিখতো সেখানে, এখানে দিয়ে দিছে যে এ বি, এ বি আসবে এভাবে, তারপর সিডি, সিডি আসবে নিচে। এইখানে যেগুলো লিখবো সেগুলো রো বরাবর যাবে, প্রত্যেকটা রো, রো বরাবর ইনসার্ট হবে। আচ্ছা, আমি একটা 3 × 3 ম্যাট্রিক্স আমরা দেখাই ব্র্যাকেট দিচ্ছি। দিব। এই যে ফার্স্টে হচ্ছে ব্র্যাকেট শোনো, দিব, তারপরে হচ্ছে ফার্স্ট হ্যাঁ, এই ব্রেকেটটা আছে না, যে এই যে এটা, এটার এটা এটা হলো যে হচ্ছে এই যে এই ব্রেকেট, পুরাটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি পুরাটা। মানে এই ব্রেকেট আর এই ব্রেকেটটা এটা, আর এই যে মাঝখানে এলিমেন্টের জন্য এই যে এই ব্রেকেট দেওয়া, থার্ড ব্রেকেট দেওয়া লাগে সবসময়। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি হুম একটা, আর এটা বুঝতে পারবা। আচ্ছা, ম্যাট্রিক্স ওয়ান, আচ্ছা ম্যাট্রিক্স ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, এসে বসছে। আর এখানে যদি আমি এই হুম। চিহ্নটা দিই, এই চিহ্নটা দিই আরেকটার তাহলে এই সাথে যে যদি নির্ণায়কের মতো আসবে। আবার যদি তুমি হুম ব্রেকেট দাও তাহলে ব্রেকেট আসবে, মানে তুমি এখানে এখানে যেটা দিবা সেটাই আসবে লাস্টে। কিন্তু মাঝখানে গুলো সবসময় থার্ড ব্রেকেট হবে, থার্ড ব্রেকেট আর কমা, থার্ড ব্রেকেট আর কমা। এখন যদি টু ইন্টু আর টু যদি লিখতে চাও দুইটা তাহলে matrix একটা গুণ কমাই করলাম, দিবা। হুম। দুইটা ম্যাট্রিক্স গুণ করলাম তখন হচ্ছে ওই যে ক্রস দিয়ে আবার সেম এটার মতো হচ্ছে কপি করে ওখানে দিয়ে দিব, তাই তো? মানটা চেঞ্জ করে। মান চেঞ্জ করে দেওয়া তুমি হাতে লেখার সমস্যা নাই, একবার লিখলে হয়েছে। কিন্তু ফরম্যাট হলো এটা, এরকম ফরম্যাট লিখলে এরকম আসবে, এই ফরম্যাটের কারণে হুম। এরকম আসবে। তারপর ওকে দিয়ে দিবা। আর আচ্ছা, বুঝতে পারছি। এছাড়া আর বেশি কিছু একটা মনে হয় যে নাই, যেগুলো আছে ওগুলো দেখলেই পারবে, দেখলেই পারবা। তুমি এই ওই যে যে বলতেছো, মনে করো ওয়ান বাই তোমার হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তো হুম সেক্ষেত্রে কি তোমার ওয়ান ভাগ আকারে যে আমরা যে লিখি ক্যালকুলেটরের মধ্যে হচ্ছে ভাগ চিহ্নটা, সেটা হুম। দেওয়ার পরে এই ম্যাট্রিক্স এর মানটা লিখলে কি হয়ে যাবে? ওখানে ওয়ান বাই সামথিং দেখাবে নাকি? কি বললা বুঝি নাই, আবার একটু বলো, তোমার কথা একটু কম শোনা যাচ্ছে। আচ্ছা, মনে করো যে আমি হচ্ছে ওয়ান বাই একটা ম্যাট্রিক্স থাকবে, একটা হুম ম্যাট্রিক্স এর মান মনে করো সামথিং এর যে একটা লিখছো, ঠিক আছে? হুম হুম তো এখন আমার তো উপরে ওয়ান থেকে তারপর হচ্ছে একটা ওই যে হরিজন্টাল লাইন থেকে তারপর নিচে হচ্ছে ম্যাট্রিক্সটা থাকে, তাই না? হুম। তো এখন কি আমরা ওয়ান ভাগ যে আমরা চিহ্নটা দিই, ভাগের চিহ্ন, সেটা দেওয়ার পরে এই ম্যাট্রিক্সটা লিখলে কি ওইটাও শো করবে, তাই তো? ব্যাস দাঁড়াও, তোমার কথাটা বুঝছি। সেটা মাঝে মাঝে ঝামেলা হবে।
আচ্ছা, তুমি বলতেছো যে এরকম থাকবে, বাঘ চিহ্ন দেওয়া, তারপর ম্যাট্রিক্স লাগবে, তাই তো? হুম। আচ্ছা, এখন ধরো একটা ম্যাট্রিক্স, একটা ব্রেকেট দিই না আগে। হ্যাঁ ঠিক ওয়ান। আছে, বুঝতে পারছি তো হ্যাঁ, এটাই। বুঝতে পারছো? দেখাইতে হবে? না না না, যেহেতু ওই যে আবার ওয়ান, ওই যে হরিজন্টাল লাইন যেতে আসছে, বুঝতে পারছি। এখন তুমি যেটা লিখবা ওই যে নিচে মেট্রিক্স চলে যাবে। হ্যাঁ, ব্যাক স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ দিবে, তাহলেই হবে। বুঝতে আর পারছি। যদি এরকম লেখো যে এ প্লাস বি উপরে এ প্লাস বি, এরকম দিবা, সি হুম। প্লাস বি এরকম, জাস্ট এরকম দিলে আসবে হবে, কিন্তু ব্রেকেট দিবা, মানে সিঙ্গেলের মাল্টিপল ভ্যালু আসলে উপরে ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে, না তো একসাথে আসবে না। বুঝতে পারছি। আর বাকিগুলো, বাকিগুলো বলতে বেশি কিছু নয়। আর এখানে যে দেখো, যে দেখলাম না ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন এরকম করে দিলে এরকম আসতেছে। আহ আচ্ছা, তুমি এক কাজ করো, দুইটা এমসিকিউ এমন লিখো যে এক্সপ্লেনেশন আছে আর হচ্ছে অপশন আছে, কিভাবে কি মনে করো যে অ্যাড করবে একটা পরে একটা, এটা দেখো। খুঁজে বের করা লাগবে। যে কোনো এমসিকিউ মনে করো, বাংলা লিখো, মানে যে কোনো একটা লিখলে হয়েছে। মনে করো যে তুমি এক্সপ্লেনেশনটা আচ্ছা, কিভাবে আমি লিখবে। আমি এমনি একটা লিখি, নর্মালি একটা লিখি, দেখো কোনো খোঁজার খোঁজার দরকার নাই। ম্যাট্রিক্সের হুম। একটা লিখবো নাকি নর্মাল যে কোনো কিছু, ম্যাট্রিক্সের একটা লিখি, যে ঠিক আছে। কোনো, তুমি যে কোনো ফিজিক্স হোক, ম্যাথ হোক বা বায়োলজি হোক, যেটা মনে করো যে কিভাবে অ্যাড করে এক্সপ্লেনেশনটা কিভাবে লিখতে হয়। সেটার মধ্যে কি তোমার অপশনের মধ্যে কি লেখা থাকবে কিনা, মানে হচ্ছে যে এক্সপ্লেনেশনের মধ্যে কি আনসারটা লেখা থাকবে কিনা, নাকি শুধুমাত্র ব্যাখ্যা লেখা থাকবে, এটা জাস্ট হচ্ছে ফরম্যাটটা আর কি। আচ্ছা, তারপর দেখি ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স লিখি, তাহলে বুঝতে পারবো। ম্যাট্রিক্স একটা সমীকরণটা লিখি যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, ঠিক আছে। আহ, হুম। এটা পরে কি বাংলা লেখা যাবে না? বাংলা লেখা যাবে, ধরো না ধরো ঝামেলা করে। এখানে কোন লেখা যায় তো, এই যে আসছে না, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো যে এই ম্যাট্রিক্স মূল বের করতে না, এই সমীকরণের, হুম এই হুম হুম সমীকরণের, উম, উম, করো। এখন অপশনে দিবা হলো যে টু অথবা থ্রি, টু থ্রি এরকম, যে কোনো কিছু আসতে পারে, আমি র্যান্ডমলি হুম দিতেছি, জানি না। থ্রি ফোর, হুম হুম ফোর ফাইভ, সিক্স সেভেন। যদি উত্তর হয় হুম যে উত্তর যদি হয় টু থ্রি, তাহলে টু থ্রি দিবা, যদি থ্রি ফোর হয় তাহলে থ্রি ফোর, আর যদি সিক্স সেভেন হয় তাহলে সিক্স সেভেন। তারপরে হুম এটা পরে তো আবার এক্সপ্লেনেশন দেওয়া থাকে, তখন এখানে লিখতে হবে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনে যদি কোনো সমীকরণ আসে, তাহলে ওই সেম একই রকম ভাবে এই ইকুয়েশনটি লিখতে হবে। বুঝতে হুম পারছো? যেমন ধরো যে হুম। এই ইকুয়েশনের, তাহলে কি আমার তাহলে কি আমার আনসারের মধ্যে কি মনে করো যে এক্সপ্লেনেশন, যে সেখানে কি আমার লিখতে হবে যে ফোর, মনে করো যে সমাধান ইকুয়াল, মানে সেমিকোলন সমাধান, হচ্ছে। সমাধান সমাধান কিছু দেখা লাগবে না, সমাধান ব্যাখ্যা কিছু দেখা লাগবে না, কারণ তুমি এখানে তো দিয়ে দিছো যে সমাধান ডি। এখন তুমি এক্সপ্লেনেশন দেখো যে ব্যাখ্যা যেটা, শুধু ওইটুকু লিখবা। যেমন ধরো যে এই সমীকরণটা, আহ, কিভাবে হয়েছে সেই এই প্রসেসটা, তাই তো? সমীকরণের মূল দয় হলো, দিয়ে তারপরে এখন যদি কোনো সলিউশন থাকে ওইভাবে সবকিছু লিখে দিবা, এখানে যেগুলো আসবে, বুঝছো? আর যদি ইকুয়েশন বুঝতে আসে তাহলে পারছি। ইকুয়েশন লিখবা, জাস্ট এইভাবে এইটুক দিয়ে ওকে দিবা, তারপরে নেক্সট, তারপরে নেক্সট, তারপর নেক্সট। আচ্ছা, আরেকটা তা বিষয় এটা দেখা। কি সবকিছু অটো হুম। সেভ হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অটো অটো সেভ সেভ হয়ে হয়ে যায়। এই যাবে? যে, আচ্ছা দেখা যাচ্ছে, দেখো যে তোমারটা সেভ হয় কিনা। এখানে দেখো আমি কিছু একটা লিখলাম, ভাবি যে মনে করো যেগুলো লিখলাম, আমি এখান থেকে চেঞ্জ করলাম, দেখো এখানে সেভ আসবে, সেভ, তখন সেভ হয়ে গেছে এটা। বুঝছো? আবার যদি তুমি এখানে দেখো এ বি সি, যে কোনো কিছু দেখলা, এখানে যাবা, এখানে আবার সেভ হয়ে যাবে, অপশন এ পর্যন্ত সেভ হয়ে গেছে। মানে তুমি একটু কাজ করার পরে অন্য স্টেপে গেলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এটা। আচ্ছা, বুঝতে আর এখন পারছি। দেখবা যে তোমার এটা আউটপুটটা কেমন আসছে সেটা দেখার জন্য এই যে এখানে ক্লিক করো, পাবলিশ। পাবলিশে ক্লিক করার হুম পরে এই যে এখানে তোমাদের হতে পারে যে প্রথমে টিক দেওয়া থাকবে না, ডাবল টিক দিয়ে নিবা দুইটাতে, শো অ্যান্সার আর এক্সপ্লেনেশন। তারপরে যে ভিউ প্রিন্ট হুম। ডাউনলোড, এটা ক্লিক করবা, ক্লিক করে দেখা যাবে তুমি যা যা লেখছো, এই যে কিরকম কিরকম আসছে সবকিছু আসছে, দেখছো? এই যে যেগুলো যেগুলো লিখছি সবই আসছে, এই যে, এই যে দেখছো আচ্ছা সবই আচ্ছা। আসছে। আর তুমি এখানে চেক করো যে এগুলা, যেগুলো লেখছো ওগুলো ঠিক আছে কিনা। বুঝতে পারছো?
হুম এভাবে চেক হুম করে হুম। কাজ করতে হবে। আর কিছু? আচ্ছা ঠিক আছে। না, আচ্ছা, তাহলে কি আর ক্লোজ বুঝতে করে দিব? পারছি, সমস্যা নেই। বন্ধ করে দেবো নাকি? হুম, ক্লোজ করো, সমস্যা নেই।